মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে পিছু হটতে থাকে পাকিস্তানি বাহিনী। দখলমুক্ত হয় একের পর এক জেলা। ভুটান ও ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতিতে কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হয় পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমও তুলে ধরতে থাকে তাদের বর্বরতার চিত্র। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের উত্তাল ৬ ডিসেম্বরের কথা তুলে ধরছেন সহকর্মী জিএম মাহমুদ। ৬ ডিসেম্বর ১৯৭১ মুক্তিযুদ্ধের এই দিনে বাংলার দামাল ছেলেদের অপ্রতিরোধ সংগ্রামে পিছু হটতে থাকে পাকিস্তানি বাহিনী। ভোর থেকেই শুরু হয় পাক নবম ডিভিশনের পলায়ন পর্ব। দেশের প্রায় সব জায়গাতেই হানাদার ও তাদের দোসররা বাধ্য হচ্ছিল পিছু হটতে। তবে পালাবার পথে রাস্তা ও ব্রিজগুলো ভেঙে রেখে যাচ্ছিল তারা। দুঃখ, বেদনা, শোক এটাও যেমন পাশাপাশি ছিল, আবার একটা এই সমস্ত শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আরও বেশি প্রতিশ্রুতিশীল, প্রতিজ্ঞাবদ্ধ হই এবং শপথবদ্ধ হই যে আমাদের এই যুদ্ধে জয়লাভ করতেই হবে। এদিন ভুটান ও ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, যা মুক্তিযুদ্ধের গতিকে আরো বেগবান করে। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তান। ৬ তারিখেই আমাদের একটা আত্মবিশ্বাস জন্মেছে যে আমাদের এই যুদ্ধ হয়তো অচিরেই একটা সমাপ্তি, অর্থাৎ বিজয়ের মধ্য দিয়ে আমাদের এই যুদ্ধটা সমাপ্তি হবে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাক ভারত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে দ্বিতীয় দফা ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। বিদেশি গণমাধ্যমে প্রকাশ হতে থাকে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নারী ধর্ষণ ও নৃশংসতার চিত্র। ভয়েস অফ আমেরিকা বা বিবিসি, বিশেষ করে আকাশবাণী থেকে যে সংবাদটা প্রচারিত হতো, তখন আমরা অনেক উৎসাহিত হতো। বিকেলে লাকসাম, ১৪ গ্রাম ও ফেনীতে দৃঢ় অবস্থান নেয় মুক্তিবাহিনী। যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে আরও পিছু হটে হানাদাররা। রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সুনামগঞ্জ ও সিলেটের শমশেরনগর যৌথ বাহিনীর পূর্ণ দখলে আসে। শত্রুমুক্ত হয় কুড়িগ্রাম, লালমনিরহাট, ঝিনাইদহ ও যশোর জেলা। এসব অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে যায় চূড়ান্ত বিজয়ের দিকে। ৭১-এর স্বপ্ন, যেটা আমরা এখনো পুরোপুরি বাস্তবায়িত করতে পারি না, আগামী দিনে অবশ্যই আমরা ৭১ এবং ২৪কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং তরুণ সমাজ এই বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব দেবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।